ভূমিকম্পের উৎসস্থল নেপাল। আপনাদের যেমনটা বললাম, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1 আর তাতেই আতঙ্ক বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে। আর ইতিমধ্যেই জানা যাচ্ছে তিব্বতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 9 জনের। তিব্বতে 9 জন মানুষকে হারিয়েছি আমরা ইতিমধ্যেই। দিনের শুরুতে সকাল 6:35-এ ভূমিকম্প, নেপাল হলো উৎসস্থল, তারপর পরপর 5টা আফটার শক, আর তার জেরে ইতিমধ্যেই তিব্বতে 9 জনের মৃত্যু হয়েছে। আমি আলোচনায় আসবো, আমি সলিলার কাছে আসবো। সলিলদা, অবৈধ নির্মাণের কথা আপনি বলছিলেন। দেখুন, নেপাল বারে বারে কিন্তু এফেক্টেড হয় এবং পার্বত্য এলাকা, টুরিস্ট প্রবণ এলাকা, এবং সেখানে আমরা জানি যে প্রচুর পরিমাণে কাঠের বাড়ি নির্মাণ। যোশীমঠের সেই ভয়াবহতা, উত্তরকাশীর সেই ভয়াবহতা দেখেছি আমরা। তারপরে দিনের শুরুতে 9টা প্রাণহানির ঘটনা ঘটলো। দেখো, উত্তরকাশীর ঘটনা তো আমাদের এখনো মনে আছে। এবং তুমি দেখো, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, মানে কিছু সময় যত আজকে দিন এগোতে থাকবে তত দেখবে হয়তো এই খারাপ খবরগুলো আসতে শুরু করবে। কারণ আমাদের কিন্তু একটা প্রত্যন্ত, উত্তর বাংলার প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি অঞ্চল আছে, পাহাড়ি এরিয়া আছে, যেটা খুব সাসেপ্টিবল অ্যাজ ফার অ্যাজ আর্থকোয়েক ইজ কনসার্ন। এবং সেখানেও কিন্তু আবার তোমার সেই তত্ত্বটাই আসছে এখন। ওখানেও কিন্তু বিল্ডিং সেফার স্ট্রাকচার ইজ এ ম্যাটার অফ কোয়েশ্চেন। কিন্তু সেখানেও কিন্তু তুমি যা আমাদের ইনপুট আমাদের হাতে আসে বা আমরা দেখি তখন দেখি কিন্তু ওখানেও কিন্তু ইললিগাল কনস্ট্রাকশন ইজ র্যাম্প্যান্ট। সেখানেও চলছে। দার্জিলিং বলো, জলপাইগুড়ি বলো এবং কুচবিহার বলো, খুব সাসেপ্টেবল কিন্তু এই আর্থকোয়েকের দিক থেকে। সুতরাং আমাদের কিন্তু আজকের দিনটা কিন্তু খুব ভাইটাল আমার মনে হচ্ছে, যে পার্টিকুলারলি আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা আমাদের দেশের পক্ষে বলো, এবং হিমালয়ান বেল্ট যেগুলো আছে নেপালের আশেপাশে, যেগুলো খুব কিন্তু সাসেপ্টেবল। একেবারে আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। পরিসংখ্যান কিন্তু বলে, শীর্ষেন্দুদা, আতঙ্কের যথেষ্ট কারণ রয়েছে। কারণ 2011 বলুন, 15 বলুন, 16 বলুন, 13, 23 বলুন, যতবার নেপালে ভূমিকম্প হয়েছে ততবার কিন্তু আমরা শতাধিক মানুষজনকে হারিয়েছি। প্রায় 2500-এর বেশি মানুষকে আমরা হারিয়েছি 2015 সালে। 2016-তে 128 জনের মৃত্যুর খবর। 2023 সালে একেবারে দিনের শুরুতে তিব্বতে 9 জন মানুষ মারা গেলেন। হ্যাঁ, এই তো মানে মানুষের জীবনহানিটা শুরু হলো। ভূমিকম্পের যে প্রভাব জীবনহানি থেকে শুরু করে পরিবেশ পর্যন্ত এখানে প্রভাব পড়ে। এমনকি অর্থনৈতিক, মুদ্রাস্ফীতি, প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে প্রভাবটা সেটা পড়ে। আমরা মানে ভূমিকম্প প্রতিরোধ করার হয়তো উপায় নেই, কিন্তু প্রভাবগুলি হ্রাস করার উপায় আছে। সেইগুলোকে দেখতে হবে। প্রত্যেকটা সময় ভাবতে হবে যে মানুষের যতটা জীবনহানি কম হয়, মানুষের অর্থনৈতিক, পরিবেশ যাতে কম ক্ষতিগ্রস্ত হয়, সেইগুলো কিন্তু আমরা সেদিকটা দেখি না। সেই দিকটা দেখলে আফটার শক পরপর 3বার, 4বার, 5বার, অনেকবার হবার চান্স থাকে। আজ দিন জুড়ে অবশ্যই আমাদের নজর রাখতে হবে আপডেটের দিকে। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হলো সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।